আগে খুব কম করতাম, যাই হোক তো কালাম আমাকে বলল দাদা যেতেই হবে, তো ইনশাআল্লাহ আসবে আল্লাহর কাছে কোটি 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 আদায় করি আপনাদের সামনে কিছু নিত্য নতুন কালাম গিয়ে শোনাবো, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। তো আমি ছোট্ট করে একটা উর্দু গাই যখনই কেন আমি গজল শুরুর আগে একটু উর্দু গাই, তো যাই হোক শোনো। এখানে উপস্থিত আমার দাদা ভাই বন্ধুরা, মা বোনেরা, স্টেজে উপস্থিত কমিটির বিশিষ্ট সদস্যগণ এবং আমাদের শিল্পীগণ, প্রত্যেককে সম্মান মর্যাদা আছে, তাই না? এই সব কিছুর মালিককে, সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। তো বহুত শোনো, ইজ্জত জিল্লাত তেরে कौन घटाए किसी की कौन घटाए किसी की नादान को इस बात का बिल्कुल नहीं पता, नादान को इस बात का बिल्कुल नहीं पता। तो इस मंतशा तो जिल्लो मंतशा अल्लाह के हुजूर ये होता है फैसला। तो इस मंतशा तो जिल्लो मंतशा तो इस मंतशा तो जिल्लो मंतशा। झूठी नमाज सादगी बारिश फुसूल है, झूठी नमाज सादगी बारिश फुसूल है। मुझको सजन करने की साजिश फुसूल है, मुझको सजन करने की साजिश फुसूल है। मेरे कदम कदम पे कदम कदम पे मददगार है खुदा। तो ये जुल्म तशा तो जिल्लो तशा तो ये जुल्म तशा तो जिल्लो तशा। नादान को इस बात का बिल्कुल नहीं पता। तो इस जुल्म तशा तो जिल्लो तशा तो ये जुल्म तशा तो जिल्लो तशा। तो इज्जत इज्जत देने वाला अल्लाह, तो जिल्लु मंतशा इज्जत देने वाला अल्लाह। तो सब কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জননী পাপ গো কোথায় আমি তোমার মতো মা, জননী পাপ গো কোথায় কে ডাকবে আমায় খোকা বলে, ও গো আমার মা কে জড়িয়ে ধরে করবে আদর, ও গো আমার মা। তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না, মোর মা জননী ছেড়ে চলে যায়। কামরু জামানের দুনিয়া লুটে যায়, বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায়, বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায়। তোমার পায়ে পেয়েছি মা জান্নাতের ওই সুখ, সারা দিন সূরা ইয়াসিন পড়েছে যে মুখ, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত খুশ। সারা দিন সূরা ইয়াসিন পড়ে নবীর মুখ, সেই মুখে তাসির দিল আল্লাহ বহুত খুশ। শুনলেন পবিত্র নাত রাসূল। ছোট্ট করে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, কেননা এখানে এই অনুষ্ঠানে আমার মা বোনেরা দাদারা ঘটনামূলক কালাম একটু মন দিয়ে শুনছেন। তো আমাদের নবীর বেটি মা ফাতেমা, আপনারা প্রত্যেকের নাম শুনেছেন, আমরা প্রত্যেকে মধু দেখেছি, খেয়েছি, তাই না? মধু আমাদের নবী খুব পছন্দ করতেন, মধু। তো একদিন মা ফাতেমা ছোট্টবেলায় ভোরের বেলায়, তখন সকাল হয়নি, খুব কান্নাকাটি করছে। কেন? বলছে আব্বা গো আমি একটু মধু খাবো, আমাকে মধু এনে দাও। মা ফাতেমা আমাদের নবীকে বলছে আব্বা গো আমাকে একটু মধু এনে দাও। তখন আমাদের নবী বলছে মা গো ঘরে একটুও মধু নেই, আর এই নিশি ভোরের বেলায় কোনো দোকান কিছু খোলা নেই, আমি একটু বেলা হোক তোমাকে মধু এনে দেবো। মা ফাতেমা কিছুতেই শুনছে না, এত কান্না করছে, এত কান্না করছে। সেদিন কি হয়েছিল শোনো।
ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা, যখন আমাদের নবীর বেটি মা ফাতেমা মধু খাবে বলেছে, তখন আমাদের নবী চিন্তায় পড়ে গিয়েছে যে এই ভোরের বেলায় আমি কোত্থেকে মধু আনবো। সেদিন কি হয়েছিল বলছেন, ফাতেমার কথা শুনে নবী পড়ে যায় চিন্তায়, এই নিশি ভোরের বেলায় মধু পাবো কোথায়, এই নিশি ভোরের বেলায় মধু পাবো কোথায়। ফাতেমা শখ করেছে এটা তুচ্ছ কথা নয়, মধু পাবে না ফাতেমা এটা কি করে হয়। আল্লাহর লীলা আল্লাহর খেলা, আল্লাহর লীলা আল্লাহর খেলা শুরু হলো দেখো না। ছোট বেলায় ফাতেমা ধরেছি একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা, আমাদের নবী চিন্তায় পড়ে গিয়েছে। মা ফাতেমা সব করেছে, কান্নাকাটি করছে, কিন্তু এখন কোত্থেকে মধু পাবে। আমার নবী এবং নবীর বেটি মা ফাতেমা যে ঘরে বসে কথা বলছিলেন, সেই ঘরের কোণে দুটো মৌমাছি বসেছিল। তারা কি করলো, সেই মৌমাছি দুটো কি করলো কবি লিখছে শোনো। মোর নবীর ঘরের কোণে দুটো মৌমাছি ছিল, চুপি চুপি বাপেটের কথা শুনে নিল, চুপি চুপি বাপেটের কথা শুনে নিল। মোর নবীর বাপরি চুলে, আল্লাহ রাসূলের আমাদের নবীজি চুল মোবারক কেমন ছিল, তার বাবরি চুল ছিল। সেই মৌমাছি দুটো আমাদের নবীর চুলে লুকিয়ে বাসা বেঁধে নেয়। তখন আমাদের নবী একটু নাহাল সূরা পড়ে নিজের মাথায় হাত বুলায়। তখন কি হয় শোনো, মোর নবীর বাবরি চুলে তারা বাসা বেঁধে নেয়, পড়ে একটু নাহাল সূরা নবী মাথায় হাত বোলায়, পড়ে একটু নাহাল সূরা নবী মাথায় হাত বোলায়। খোদার কুদরতে নবীর চুল হতে, খোদার কুদরতে নবীর চুল হতে ঝরে মধুর ঝরনা। ছোট বেলায় ফাতেমা ধরেছে একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা, আমাদের নবীর মাথার চুল থেকে যখন মধু টপ টপ করে ঝরে পড়তে লাগলো, তখন আমাদের নবী মা ফাতেমাকে ডেকে কি বলছে কবি লিখছে শুনুন। শেষ কথায় কবি বলছেন, হে মধু খাবি আয়, দেখ মধু ঝরে পড়ে তোর আব্বাজির মাথায়, এক জাম বাটিতে ভরে ফাতেমা মধু খায়, ফাতেমার শ্বাস মেটালো মোর আল্লাহ দয়াময়। মইদুল বলে তো হাত তুলে ও গো আল্লাহ রহম করো না। ছোট বেলায় ফাতেমা ধরেছে একটা বায়না, আব্বা গো আমি মধু খাবো একটু মধু দাও না। ছোট বেলায় ফাতেমা